পয়সা দিয়েছে। সে টাকা পয়সা পরিশোধ করার পরও তার কাছ থেকে আমি কোনো সেবা, সহযোগিতা, মামলা সংক্রান্ত কোনো তথ্য আপডেট এবং হিয়ারিং, কোর্ট যেটাকে বলা হয় কোর্ট হিয়ারিং, কোনো কিছুতে সে যাচ্ছে না। সে আমার কাছে অতিরিক্ত $18,000 সে দাবি করছে। সে নাকি $18,000 দিলে আমার মামলা হ্যান্ডেলিং করতে পারবে, তা না হলে করবে না। আমি $18,000 দিতে তাকে রাজি না, কারণ তার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে $8,000। সে আমার কাছে নিয়েছে হচ্ছে $8,500। এখন সে আমার কাছে, যেহেতু তার সাথে আমার এগ্রিমেন্ট ডকুমেন্ট আছে, লিখিত ডকুমেন্ট আছে আলাদা, তারা ইমিগ্রেশন লয়ার, যেমন খালিল বাসা, আর কয়েকজনের কাছে গেছি, তারা ইমিগ্রেশন লয়ার। আর এগুলো ফৌজদারি, যে অ্যাটর্নি জেনারেল তার বন্ধু, আমার যে জাজ আছে বিচারক, সে নাকি তার বন্ধু। সে 30 বছর এখানে প্র্যাকটিস করে, ইচ্ছা করলে হোমল্যান্ড সিকিউরিটি দিয়ে যে কোনো সময় হয়রানি করতে পারে, আমার আমেরিকার সিটিজেনশিপ বাতিল করতে পারে। নানাবিধ ভয় ভীতি যখন সে আমার উপরে এ ধরনের হ্যারাসমেন্ট শুরু করছে, তখন এই পুলিশের সহযোগিতা নিয়েছি। পুলিশের কাছে সকল বর্ণনা আছে, আপনারা পুলিশের সাথে কথা বলতে পারেন। পুলিশ আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, তো আমি আপনাদের সহযোগিতা কামনা করি। সমঝোতার জন্য যদি যাব, তাহলে আমার সাংবাদিক ভাইদের কাছে আসতাম। আমার এই সমস্যা আপনারা আমার পাশে দাঁড়ান, আমার অপোজিশন যে আছে সেও বাংলাদেশি, তার পাশে দাঁড়ান, আমাদের সমঝোতা করেন। আমি কারো ভিনদেশি লয়ার বা একজন অ্যাটর্নি নিয়োগ করবো সমঝোতার জন্য, আমার বোধগম্য হয় না। এখন আমি সালিসির জন্য তো বিচার থেকে যে অ্যাগ্রি হয়, সেটেলমেন্ট হবে, কিন্তু আমি তো ফাইট করার জন্য, ট্রায়াল কেসের জন্য, ট্রায়ালে যাবে কোর্টে, পুরো আপোষের জন্য না। কিন্তু সে আমাকে ওই অ্যাটর্নির মাধ্যমে, সে নিজে না, আমাকে আপোষের কথা বলে। আপোষের কথা যদি হয়ে থাকে, কিন্তু মামলার তারিখে আপনি কোর্টে গেলেন, যে কোর্টে গিয়ে তাকে পান না। কোর্টে যাওয়ার পরে দেখলাম আননোন একটা মহিলা যে আবার ডেট চেঞ্জ করে ফেললো, আমার কাছে জিজ্ঞাসা না করে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? সে বললো যে আমি অ্যাটর্নি গিহির প্রতিনিধি হিসেবে আসছি, আমি ওই অ্যাটর্নি। তো তোমার নাম? তুই আমার সাথে কথা না বলে তুই আমার মামলার ডেট চেঞ্জ করো। বলে মামলাটা আমাকে স্টাডি করতে হবে। আমি তো তোমাকে জানি না, তুমি আমার মামলা কেন স্টাডি করো? তখন বললো যে তুমি গিহির সাথে কথা বলো। গিহিকে বললাম যে গেছে শাহনান, তাকে আমি জানি না, চিনি না, আমি তাকে চাই না, তোমাকে আমি কোর্টে চাই। তোমার কাছে টাকা দিয়েছি, তোমাকে হায়ার করছি। 2 তারিখে ওই মহিলা আবারও গেছে, যে আবারও ডেট চেঞ্জ করছে। চেঞ্জ করে আমাকে বাইরে ডেকে নিয়ে সেটেলমেন্টের কথা বলে। সেটেলমেন্ট, আমি বলছি সেটেলমেন্ট হতে হলে উভয় লয়ার থাকবে, আমার এগেনস্ট পার্টি থাকবে, আমি থাকবে। তুই আমার সাথে সেটেলমেন্ট করতেছ কি?